নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড আইকিউ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতির সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি। তো আজকে এই সেকেন্ড পার্টে আমরা দেখব যে ভ্যালু পুটিংয়ের মাধ্যমে কিভাবে সহজে অঙ্কগুলোকে সলভ করা যায়। তো দেখো, আগের দিন কি কি শিখেছিলাম আমরা, যে যেখানে সাইন কস আর ট্যান থাকবে, এগুলো ছাড়া কিছু থাকবে না, শুধু সাইন থাকুক বা কস থাকুক বা ট্যান থাকুক, সেক্ষেত্রে আমরা থিটার মান 0 ধরে নেব। আজকে আমরা কি শিখবো, যে যদি সাইন থিটা, কস থিটা বা ট্যান থিটা ছাড়া অন্য কিছু থাকে, সেক্ষেত্রে আমরা থিটার মান 45 ডিগ্রি ধরবো। তো তার আগে দেখে নেবো যে সাইন 45-এর মান কত, কস 45-এর। তার আগে কি দেখে নেবো, সাইন কস 45, ট্যান 45-এর মান কত, কট 45-এর মান কত, কোসেক 45-এর, আর সেক 45 ডিগ্রির মান কত। তো সাইন 45-এর মান কত, 1/√2। আর সাইনের যে মানটা হয় তার উল্টো হয়ে যায় কি, কোসেক 45-এ, তাহলে হয়ে যাবে √2। আচ্ছা, কস 45-এর মান কত, এটাও 1/√2, তাহলে সেক 45 হয়ে যাবে 1/√2। ট্যান 45-এর মান 1, আর কট তার উল্টো হয়ে যায়, সেই একই হবে 1। তাহলে এইগুলো আমাদের এখন অঙ্কতে কাজে লাগবে। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, ফার্স্ট কোশ্চেন আছে 1 প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা ইন্টু 1 প্লাস কট থিটা মাইনাস কোসেক থিটা সমান কত। ঠিক আছে, তো আমরা কী ধরবো এখানে, থিটা, যেহেতু এখানে দেখো সাইন কস ট্যান তারাও সেক আছে, তো আমরা বা কোসেক আছে, তাহলে আমরা এখানে কী ধরবো, থিটা সমান 45 ডিগ্রি। এবার দেখো ভ্যালুগুলো পুট করবো। 1 প্লাস ট্যান 45-এর মান কত, 1, সেক 45-এর মান কত, এর আগেই বলেছি √2, ইন্টু 1 প্লাস কট 45-এর মান হচ্ছে 1, মাইনাস কোসেক 45-এর মান হচ্ছে √2, তাহলে হবে 2 প্লাস √2 ইন্টু 2 মাইনাস √2। এটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে আমি বসিয়ে দেবো সেটাই, তাহলে এবার 2a স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, তাহলে এবার 4 মাইনাস 2 সমান 2। তাহলে অপশন 2-এরটা হয়ে যাবে রাইট অ্যান্সার, যে অ্যান্সার 2। এরপরের 14 কোশ্চেনটা কি আছে দেখো, এখানেও সেক আছে, মানে সাইন কস ট্যান ছাড়াও সেক আছে, কোসেক আছে। ঠিক আছে, তাই জন্য এখানেও আমরা থিটা সমান কত ধরবো, 45 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। সেক 45-এর মান কত, √2। কোসেক 45-এর মান 1/√2। এই কস 45-এর মান 1/√2। কোসেকের মান হচ্ছে যে √2, সাইনের মান হচ্ছে 1/√2, আর ট্যানের মান আর কটের মান, কট 45 আর ট্যান 45 মান 1 আর 1। এবার দেখব কি, এটা যদি আমরা বিয়োগ করি, এর লসাগু হবে √2। আমি পাশে করে দেখিয়ে দিচ্ছি, একবারে বসিয়ে দেবো। এটা হয়ে যাবে √2, আর ওপরে যাবে 2 মাইনাস 1 সমান হয়ে যাবে 1/√2। তাহলে প্রথমটা √2 থেকে 1/√2 বাদ দিলে হয়ে যাবে 1/√2 ইন্টু, এটাও একই হয়ে যাবে 1/√2 ইন্টু কত আছে, 1 আর 1 2, তাহলে হয়ে যাবে এটাকে √2 গুণ করলে 2 হয়ে যাবে ইন্টু 2, তাহলে 2 2 কেটে গিয়ে 1 অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশান এরটা হয়ে যাবে 14 দাগের অঙ্কটার ঠিক উত্তর। এবার 15 অঙ্কটা কি বলেছে, 15 অঙ্কটাতেও দেখো যে সাইন কস ছাড়াও সেক আছে, কোসেক আছে, তাই এখানে আমরা থিটা সমান কত ধরবো, 45। দেখো এটা সিএইচএসএল এলডিসি 2011-তে এসেছে। তো এই অঙ্কগুলো কিন্তু সবকটাই স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক, আর তোমাদের ওয়্যারলেস অপারেটরে কিন্তু এরকমই অঙ্ক করবে। তোমরা যদি ভাবো বিশাল কিছু হার্ড পড়বে কিছু, এরকম না, তোমরা এই অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করো, এর মধ্যেই অঙ্ক আসবে। তো দেখো এখানে আমরা সেক 45-এর মান বসাবো। সেক 45-এর মান কত, √2, কস 45-এর মান 1/√2 ইন্টু না, স্কোয়ার আছে, প্লাস এটা কত হয়ে যাবে, কোসেকের মান √2 মাইনাস সাইন 45-এর মান 1/√2 তার স্কোয়ার, মাইনাস কী আছে, কট এ মানে কট 45, কট 45-এর মান কত, 1, আর ট্যান 45-এর মানও 1, তাই এদের স্কোয়ার হয়ে গেল। এটা তো 1 - 1 শূন্য হয়ে যাবে, দেখতে পাচ্ছ, তাহলে এটা থাকবে না। তো আর √2 মাইনাস 1/√2 করলে কী হয়, 1/√2 হয়ে যায়, তোমরা আগেরটাতে দেখেছো। তো এখানে 1/√2 তার স্কোয়ার প্লাস 1/√2 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে হাফ প্লাস হাফ, কারণ এটা তো শূন্য হয়ে যাচ্ছে, 1 - 1 শূন্য, তার স্কোয়ার শূন্য হয়ে গেল, তাহলে হাফ প্লাস হাফ কত হয়, 1 হয়ে যাবে। তাহলে এর অ্যান্সার C হয়ে যাবে ঠিক উত্তর। পরের কোশ্চেনটা কি বলেছে, পরের কোশ্চেনটা বলেছে 4/1
ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা প্লাস ওয়ান প্লাস কট স্কোয়ার আলফা প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা। এখানে কট আর মানে সাইন কস ট্যান ছাড়াও কট এসে গেছে, তাহলে এখানেও থিটার সময় তুমি 45 ধরে নেবে। ঠিক আছে, তাহলে এবার দেখো 4/1 প্লাস ট্যান 45 তার স্কোয়ার প্লাস 1/1 প্লাস কট 45 মান কত 1 তার স্কোয়ার আছে প্লাস 3 ইন্টু সাইন 45 তার স্কোয়ার আছে, তাহলে সাইন 45 মান কত 1/√2 তার স্কোয়ার, তাহলে কত হলো 4/2 প্লাস 1 আর এটা 1 স্কোয়ার আছে, এটা ভেঙে গেলে 1ই হয়ে যাবে, তাহলে 1 + 1 সমান হয়ে গেল 2 প্লাস 1/1 + 1 2 প্লাস এটা কি হয়ে যায়, এটা যদি রুটটা তুলে দাও তাহলে হয়ে যাবে স্কোয়ার আছে যেহেতু, তাহলে হয়ে যাবে 3/2, তাহলে 2 সব লসাগু করে দিলে তাহলে ওপরে কত হলো 4 + 1 + 3 সমান হয়ে যাবে 8/2, অ্যান্সার হয়ে যাবে 4। এবার 17 অঙ্কটা আমরা দেখে নেব কি আছে। 17 অঙ্কটা আছে দেখো sec x sec y tan x tan y। তো এখানে কি আছে দেখো x আর y দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে, তো আমরা দেখো দুটো আলাদা আলাদা থাকলেও এখানে x এর মান 45 ধরবো আর y এর মানও 45 ধরে নেব। ঠিক আছে, তো এবার মানগুলো আমরা এখানে বসাবো যে sec 45-এর মান কত হয় বলো। sec 45-এর মান হয় বলো √2, আর হচ্ছে sec 45 আছে তাহলে এটা √2 স্কোয়ার হয়ে গেল, তো আমি একবারে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে sec 45-এর মান √2 আর এটারও মান √2, তাহলে √2 × √2 কী হয়ে যায় 2 হয়ে যায়, প্লাস আছে tan x আর tan y মানে tan 45 আর tan 45, তাহলে এটা হয়ে যাবে এর মানও 1 এর মানও 1, তাহলে এখানে হয়ে যাবে 1। ঠিক আছে, এরপর স্কোয়ার আছে মাইনাস আছে সেম নয় আলাদা আছে sec 45 আর tan 45, তাহলে sec 45-এর মান কত বললে √2 × tan 45-এর মান 1 আর tan 45-এর মান এখানে হচ্ছে যে 1 × sec 45-এর মান √2 তার স্কোয়ার আছে, তাহলে কত হয়ে যাবে 3 তার স্কোয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে √2 + √2, তাহলে হয়ে যাবে 2√2 তার হোল স্কোয়ার হয়ে যাবে 9 মাইনাস 2√2কে ভাঙলে কী হবে 4 × 2 মানে 8, তাহলে হয়ে যাবে 1, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে এইটা অপশন ডি 1। আচ্ছা এবার দেখো এখানে যদি এখানে আরেকটা অপশনে আছে সি এর অপশনটা কি আছে sec স্কোয়ার এক্স, তো এখানে আমরা মানটা বসে যদি দেখে নিই, যদি আমরা 45 মান বসাই তাহলে হয়ে যাবে এটা √2 স্কোয়ার মানে 2, তাই সি এরটা হবে না। তোমরা একবার অপশনগুলো কিন্তু দেখে নেবে, কারণ এখানে অপশনের উপরে ভ্যারি করে, তোমরা সেটা পরের অঙ্কগুলোই দেখতে পাবে যে অপশনের উপরে কীভাবে ভ্যারি করে অঙ্কগুলো। তো এরপর 18 অঙ্কটা দেখে নেবো। 18 অঙ্কটা কী আছে, 18 অঙ্কটা আছে x সমান এক্সের একটা মান দিয়ে দিয়েছে আর ওয়াইয়ের একটা দিয়ে দিয়েছে, তারপরে সেই মানগুলোকে এই সমীকরণটাতে বসিয়ে দেখতে হবে যে এর মানটা কত বেরোচ্ছে। এটা দেখো সিজিএল টায়ার 1-এ পড়েছে 2012, মানে এটা খুবই ভালো অঙ্ক একটা, আর এই অঙ্কগুলো রিপিট হয়। ঠিক আছে, তোমাদের এই ওয়্যারলেস অপারেটরতে এই কোশ্চেনগুলো পড়তে পারে। তো এখানে দেখো এখানে এক্সের মানটা আমরা বের করবো, প্রথমে কী হবে, তো এক্সের মানটা বের করতে গেলে থিটা সমান আমরা প্রথমে ধরে নেবো 45 ডিগ্রি, তাহলে কোসেক 45-এর মান হচ্ছে যে √2 মাইনাস 1/√2 সাইন 45-এর মান, আর ওয়াইয়ের মান হচ্ছে যে সেম √2 sec 45-এর মান, আর কোসেকের হচ্ছে 1/√2। তোমরা এর আগের অঙ্কে দেখেছো √2 মাইনাস 1/√2 করলে কত হয়, আমি একবারেই সেটা বসিয়ে দিচ্ছি যে 1/√2 হয়ে যায় আর এক্সের মান হয়ে যাবে 1/√2। এবার আমরা মানটা বসাবো। ঠিক আছে, আর এক্সের স্কোয়ারটা আমি বের করে নেবো, যেহেতু এখানে বসাতে হবে, তাহলে এক্সের স্কোয়ার যদি বের করি তাহলে হয়ে যাবে হাফ, আর ওয়াই স্কোয়ার বের করলে এটা হয়ে যাবে হাফ। ঠিক আছে, কারণ এটার তো স্কোয়ার হয়ে যাবে তখন ওয়াই স্কোয়ার করলে। ঠিক আছে, এবার মানটা যদি বসাই দেখো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কত হাফ ইন্টু ওয়াই স্কোয়ার কত আছে, ওয়াই স্কোয়ারও হাফ আছে, তাহলে এক্স স্কোয়ার হাফ, ওয়াই স্কোয়ারও হাফ আছে, তারপর আছে আবার ব্র্যাকেটের মধ্যে রয়েছে এক্স স্কোয়ার মানে হাফ প্লাস ওয়াই স্কোয়ার মানে হাফ প্লাস 3 আছে, তাহলে এখানে হাফ আর হাফ গুণ করলে হয়ে যাবে 1/4, আর ভেতরে দেখো 2 লসাগু হয়ে যাবে। ঠিক আছে, 2 লসাগুর পর 1 + 1 আর 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে হয়ে যাবে একবারেই আমি করে দিতে পারতাম যে হাফ আর হাফে 1 আর 3, তাহলে হয়ে যাচ্ছে 1/4 ইন্টু এটা হয়ে যাবে দেখো 8/2, তাহলে 4 কাটলে 2 হয়ে যাবে আর 2 আর 2 1 হয়ে যাবে, তাহলে অপশন বি এরটা হয়ে যাবে অ্যান্সার 1। ঠিক আছে, এরপরে দেখো এরপরে 19-এর দাগের অঙ্কটা কি বলেছে,
এখানে বলেছে এ সমান ট্যান থিটা মাইনাস কট থিটা আর বি সমান সাইন থিটা প্লাস কস থিটা হলে এ স্কোয়ার প্লাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এর মানটা কত। তাহলে প্রথমে এ আর বি এর মানটা বের করে নেবো। ফার্স্টে এর মানটা কী হবে দেখো, ট্যান 45-এর মান 1, কট 45-এর মান 1 সমান 0 হয়ে যাবে। বি এর মান কী হয়ে যাবে, সাইন 45-এর মান 1/√2 প্লাস কস 45-এর মান 1/√2, তাহলে √2 এর লসক হয়ে যাবে 1 + 1 হয়ে যাবে 2, তাহলে হয়ে যাবে 2√2 মানে কি, এটা যদি কাটাকুটি করি হয়ে যাবে দেখো 2কে যদি ভাঙি কী হবে, 2√2 ইন্টু √2, নিচে √2 থাকবে কেটে গিয়ে হয়ে যাবে √2। তাহলে এবার মান বসিয়ে দেবো a² + 4 ইন্টু বি স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের মান কত হবে দেখো, এ 0 যেহেতু, তাহলে এটা হবে 0 + 4 ইন্টু বি স্কোয়ার, বি এই যে √2 তার স্কোয়ার মানে 2 - 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কী হয়ে যাবে, 4-এর সাথে 2 - 1 মানে কত, 1 তার হোল স্কোয়ার মানে কত হবে, একই হবে। তাহলে 4 × 1 হয়ে যাবে 4, তাহলে অপশন সি এরটা হয়ে যাবে এর সঠিক উত্তর। দেখো তোমাদের অনেকের মনে হয়তো কোশ্চেন আসতে পারে যে যখন সাইন কস আর ট্যান থাকবে তখন থিটা সমান আমরা 0 নেব, আর যদি সাইন কস ট্যান ছাড়া যদি অন্য কিছু থাকে 45 নেব, মানে এটা কেন হচ্ছে। দেখো প্রথমেই বলি, তোমরা সব ক্ষেত্রেই থিটা সমান 45 বসাতে পারবে, কিন্তু ক্যালকুলেশনের সুবিধার্থে তোমরা যেখানে দেখবে সাইন কস ট্যান নেই সেখানে তোমরা বসাবে থিটা সমান 45 ডিগ্রি। তো এবার 20 অঙ্কটা দেখো, 20 অঙ্কটা কী বলেছে, পি সমান দিয়ে দিয়েছে একটা আর কিউ সমান দিয়ে দিয়েছে, আর একটা মান বের করতে বলেছে কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1। তাহলে প্রথমে আমরা বের করে নেবো পি সমান কী হবে, তো এখানেও আমরা কী ধরবো, থিটা সমান আমরা ধরবো 45 ডিগ্রি। দেখো এটা CHSL 2014 পড়েছে। তো পি সমান 45 ডিগ্রি ধরলে কী হবে, সাইন 45-এর মান 1/√2 প্লাস কস 45-এর মান হচ্ছে 1/√2, তাহলে এটা কত হয়ে যাবে √2, কারণ এর আগেরটাতেই আমরা দেখলাম যে দুটো যোগ করলে 1/√2 আর 1/√2 √2 হয়ে যায়। এরপর কি আছে, সেক 45 আর কোসেক 45 সমান কিউ, তাহলে কিউ এর মান বের করব, √2 প্লাস √2 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2√2, তাহলে পি আর কিউ এর মান আমরা পেয়ে গেলাম। এবার বসাবো মানটা, যে এটার মানটা বের করতে বলেছে কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1, তাহলে কিউ কত বেরিয়েছে, কিউ বেরিয়েছে 2√2। এবার হচ্ছে পি স্কোয়ার আছে, মানে √2 স্কোয়ার কত হবে 2 - 1, তাহলে কত হয়ে যাবে, এটা 1, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 2√2। এবার দেখো অপশনে তোমরা 2√2 দেখতে পাবে না, তখন তোমাকে মানটা বসিয়ে দেখে নিতে হবে যে অপশনে কোনটা এর মান হবে। দেখো এখানে 1 আছে, এখানে পি এর মান যদি বসে, পি এর মান কি √2, কিন্তু উত্তরে এসেছে আমাদের 2√2, তাহলে এটা হবে না, এটা হবে না। দেখো সি এরটা কী আছে অপশনে, 2 × পি, পি কত √2, তাহলে 2 × পি করলে হয়ে যাবে কি 2√2। দেখো এইটাই আমাদের সেম এসছে 2√2, তাহলে অপশন সি এরটা হয়ে যাবে তোমার অ্যান্সার। তো এরকম তোমাদের ঘুরিয়েও অপশনগুলো দেবে অনেক অঙ্কেই, তো তোমরা ঘাবড়ে যাবে না। এরপর দেখো 21-এর অঙ্কটা, দেখো সেম অঙ্ক 21-এরটাও, ঠিক আছে, এর আগেই এরকম অঙ্ক আমি করিয়েছি। তো এটা তোমাদের বাড়ির কাজ রইলো যে তোমরা এটা বাড়িতে করবে এবং করে আমাকে কমেন্ট বক্সে লিখে দেখাবে যে এর অ্যান্সারটা তোমাদের কত বেরিয়েছে, ঠিক আছে। এরপরে একটা অঙ্ক দেখো, এরপরে 22-এর অঙ্কটা রইলো। 22-এর অঙ্কটা খুবই সোজা, দেখো তাহলে কী হবে, দেখো এখানে দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2। তো এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে কী করতে হবে, দেখে নিতে হবে যে স্যাটিসফাই করছে কিনা মানগুলো বসিয়ে। দেখো ট্যান 45-এর মান কত 1, কট 45-এর মান কত 1, তাহলে 1 + 1 দুটোই সমান হয়ে গেল। তাহলে এবার জিজ্ঞেস করেছে তাহলে কি তুমি থিটা সমান 45 ধরতে পারো, ঠিক আছে। তোমাদের একবার দেখে নিতে হবে অঙ্কগুলো, আমি পরে আরও যখন করাবো এই টাইপের অঙ্ক তোমরা দেখে নেবে, আরও ইজি হয়ে যাবে তোমাদের পক্ষে। তো এবার দেখো ট্যান স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তাহলে কত ধরেছিলে, ট্যানের মান মানে থিটার মান 45 ধরেছিলে। তো 45 ধরে তোমার এখানে স্যাটিসফাই করেছে সমীকরণটা, তো এখানেও তোমরা থিটার মান তাহলে 45 ধরতে পারবে। তাহলে ট্যান 45-এর মান কত হয় 1 তার স্কোয়ার, কট 45-এর মান কত হয় 1 তার স্কোয়ার, তাহলে 1 - 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 - 1 হয়ে গেলে অ্যান্সার 0 হয়ে যাবে, তো অপশন সি এরটা হয়ে যাবে এর অ্যান্সার, ঠিক আছে। দেখো এবার 23-এর অঙ্কটা দেখব। তো এখানে কি আছে যে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 0, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান যদি 0 থাকে আমরা থিটা সমান কী ধরবো, ফার্স্টে থিটা সমান আমরা ধরবো 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রি মানে কত হবে, ট্যান থিটা কত হবে 1, কট থিটা কত হবে 1, তাহলে 1 - 1 0। যেহেতু এটা স্যাটিসফাই করে যাচ্ছে থিটা সমান 45 ডিগ্রি ধরে, তাই জন্য আমরা এখানে থিটা সমান 45 ডিগ্রি ধরবো। তাহলে এখানে এবার ট্যান থিটা প্লাস 15 আর ট্যান থিটা মাইনাস 15 এর মানটা আমরা বের করে নেবো। তাহলে কী হবে, ট্যান থিটা কত আছে
45 প্লাস 15 আছে, তারপর আছে ট্যান 45 মাইনাস 15 আছে, তাহলে কী হবে ট্যান 60 বাই ট্যান 30। ট্যান 60-র মান আমাদের কত হয় √3 বাই 1/√3, তাহলে কী হবে √3 গুণ হয়ে যাবে ওপর নিচে, তাহলে হয়ে যাবে 3। তাহলে অপশন এটা হয়ে যাবে এর রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেব 24-এরটা। 24-এরটা কী আছে দেখো 24-এরটা হচ্ছে 7 সাইন স্কোয়ার থিটা 3 কস স্কোয়ার থিটা সমান 4। তাহলে আমরা এখানে প্রথমে থিটা সমান 45 ডিগ্রি ধরে নেব। দেখো থিটা সমান যদি আমরা 45 ডিগ্রি ধরি তাহলে কি হবে, সাইন 45-এর মান কত, সাইন 45-এর মান 1/√2। ঠিক আছে, আর কস 45-এর মান কত 1/√2। তাহলে 1/√2 তার স্কোয়ার আছে, তাহলে কী হবে যদি আমরা থিটা সমান 45 ডিগ্রি ধরি তাহলে কী হয়ে যাবে 7 × 1/2 প্লাস 3 × 1/2। তাহলে দেখো হবে 7/2 প্লাস 3/2, তাহলে হয়ে যাবে 10, ওপরটা যোগ করলে আর নিচেটা 2, তাহলে 5 অ্যান্সার হবে। তাহলে আমাদের কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করছে না। ঠিক আছে, দেখো এখান থেকে টাইপ কিন্তু চেঞ্জ হচ্ছে একটু একটু করে। ঠিক আছে, টাইপ চেঞ্জ হচ্ছে। এখানে যদি কন্ডিশন আমার স্যাটিসফাই না হয় তাহলে আমরা থিটা সমান কী ধরবো 30 ডিগ্রি বা 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা প্রথমে 30 ডিগ্রি ধরি তাহলে কি হবে সাইন 30 তোমরা মান কত জানো 7 × √3/2 তার হোল স্কোয়ার মানে 3/4, মানে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তোমরা মানগুলো সকলে মুখস্থ করে নেবে। তারপর হচ্ছে 3 × কস 30 ডিগ্রির মান কত, এই সরি আমারই ভুল হয়েছে, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে যে হাফ। ঠিক আছে, তাহলে 7 × হাফ তার স্কোয়ার হলো, প্লাস কস 30 ডিগ্রির মান হচ্ছে 3 × √3/2 তার স্কোয়ার, তাহলে হয়ে যাবে 7 × 1/4 প্লাস 3 × 3/4, তাহলে হয়ে যাবে কত দেখো 7/4 প্লাস 9/4, তাহলে নিচেটা লসাগু 4 হবে আর ওপরটা হবে 7 আর 9 16, তাহলে কাটাকাটি করলে হয়ে যাবে 4। তাহলে আমার থিটা সমান যদি 30 ডিগ্রি ধরি তাহলে আমার কন্ডিশন স্যাটিসফাইড, তাহলে স্যাটিসফাই করছে। আর যদি 60 ডিগ্রি তোমার যেহেতু 30 ডিগ্রিতে হয়ে যাচ্ছে তাহলে আর 60 ডিগ্রি দেখার দরকার নেই, তাহলে আমরা থিটা সমান 30 ডিগ্রি করে এগোবো। আর তাহলে আমার মান বের করতে বলেছে ট্যান 30 ডিগ্রির মান। তোমরা ট্যান 30 ডিগ্রির মান কত জানো 1/√3, অপশন এরটা হয়ে যাবে অ্যান্সার। যেহেতু এখানে লিখে দিচ্ছি আমি তবু যে ট্যান 30 ডিগ্রি সমান হয়ে যাবে 1/√3। দেখো এবার আগের অঙ্কটার সাথে একবার আমি কম্পেয়ার করতে চাই। আগের অঙ্কটায় কী ছিল দেখো, আগের অঙ্কটায় ছিল ট্যান থিটা মাইনাস কট থিটা। ঠিক আছে, যদি এবার দেখো এখানে ট্যান থিটা প্লাস কট থিটা থাকতো তাহলে আমাদের অন্য মান ধরতে হতো। যেহেতু এখানে কন্ডিশনটা আমার 45 ডিগ্রিতে স্যাটিসফাই করে গেছে তাই আমি এখানে থিটার মানটা 45 ডিগ্রি ধরেছি। ঠিক আছে, যদি আমার কন্ডিশনটা স্যাটিসফাই না করতো তখন আমি মানগুলো চেঞ্জ করে দেখতাম। ঠিক আছে, এবার দেখ এর পরের কোশ্চেনটা কী আছে, পরের কোশ্চেনটা অন্যরকম, ভ্যালু বের করতে বলেছে যে sec⁴ থিটা মাইনাস sec² থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা। তো এই অঙ্কটায় দেখো, এই অঙ্কটায় তুমি 100% থিটা ধরে থিটা 45 ডিগ্রি ধরে মান বের করতে পারবে, কিন্তু এই অঙ্কের অপশনগুলো তোমাকে ভোগাবে। ঠিক আছে, কেমন আমি আগে প্রথমে দেখাই যে যেহেতু তোমরা শিখেছো যে সাইন কস ট্যান ছাড়া অন্য কিছু থাকলে আমরা থিটাটাকে 45 ডিগ্রি ধরে নিয়ে করব। তাহলে আমরা যদি এখানে থিটাটাকে 45 ডিগ্রি ধরে নিয়ে করতাম তাহলে আমার কত মান বেরোতো তোমরা কি জানো, sec 45-এর মান কত √2 হয়, তাহলে √2 তার মাথায় 4 মাইনাস তোমার sec স্কোয়ার মানে হচ্ছে যে √2 তার স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার মানে ট্যান 45-এর স্কোয়ার মানে 1, তাহলে হয়ে যাচ্ছে যে 4 মাইনাস 2 × 1 মানে 2, তাহলে 2 হয়ে যাবে অ্যান্সার। তাহলে এবার নিচেরগুলো বসিয়ে দেখবো আমার যে কোনটায় 2 হচ্ছে। দেখো কস স্কোয়ার 45 ডিগ্রি মানে কি, কস 45-এর মান √2 তার স্কোয়ার করলে 2 হয়ে যাবে, এটা 2 হচ্ছে। তারপর sec 45-এর মানও কি √2,
এ স্কোয়ার করলে কত হয়ে যাবে 2। তাহলে দেখো এখানে অপশন এ অপশন বি দুটোরই মান সেম হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি চেঞ্জ করে নেব যে থিটা সমান 30 ডিগ্রি বা 40 ডিগ্রি ধরে এই 60 ডিগ্রি ধরে আমি অঙ্কগুলো করব। কারণ তোমাকে এখানে অপশনে ভোগাবে, কিছু কিছু অঙ্কর অপশন এরকম থাকবে, তুমি তো জানো না যে কোসেক স্কোয়ার থিটাটা না সেক স্কোয়ার থিটাটা কোনটা হবে, কারণ দুটোরই সেম মান বেরোচ্ছে। তো এইখানে তোমায় তখন ধরে নিতে হবে যে থিটা সমান 30 ডিগ্রি বা থিটা সমান 60 ডিগ্রি। দেখো 100% মধ্যে 90% অঙ্ক তোমার থিটা সমান 45 ডিগ্রি, আর যেখানে সাইন কস ট্যান থাকবে সেখানে থিটা সমান 0 ডিগ্রি ধরে হয়ে যাবে। কিছু কিছু অঙ্কের অপশন থাকবে যেখানে যারা পরীক্ষক থাকে ঘুরিয়ে তোমাদেরকে দেখতে চায় যে কীভাবে তুমি অঙ্কগুলো সলভ করবে, তো সেই সমস্ত অঙ্কর ক্ষেত্রে তোমাকে এরকম কিছু কিছু জায়গায় ফেস করতে হবে। তাহলে এই অঙ্কটায় থিটা সমান তুমি 60 ডিগ্রি ধরে নিলে, তাহলে থিটা যে কেন থিটা 60 ডিগ্রি ধরবে, কারণ সেক 60 ডিগ্রির মান কত হয় 2 হয়। দেখো তোমাদের এমন মানও ধরতে হবে যাতে তোমাদের অঙ্কগুলো সুবিধা হয়। যদি এখানে সেক 30 ডিগ্রি ধরো তাহলে তোমার হয়ে যাবে সেক 30 মান 2/√3, তো সেখানে তোমার প্রবলেম হবে। তো তুমি সবসময়তে যাবে সেক মানে 60 ডিগ্রির মানটা, তাহলে সেক 60 ডিগ্রির মান হয়ে যাবে 2। তাহলে এবার 2 টু দি পাওয়ার 4 মাইনাস সেক 60 ডিগ্রি সমান হয়ে যাবে 2 তার স্কোয়ার ইন্টু ট্যান 60 ডিগ্রি হয়ে যাবে, ট্যান 60-র মান হয়ে যাবে হচ্ছে √3 তার স্কোয়ার। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16 মাইনাস 2 4 ইন্টু 3, তাহলে হয়ে যাবে 16 মাইনাস 12 সমান 4। এবার আমরা মানগুলো বসিয়ে দেখে নেবো যে কোনটায় হচ্ছে। তাহলে সেক 60-র মান কত হবে, একদম আমি বসিয়ে দিচ্ছি। সেক 60-র মান হয়ে যাবে 2 তার স্কোয়ার, এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে 4 হয়ে যাবে। দেখো এইটা এই অপশনটা আর এইখানে তোমার মিলে যাচ্ছে, তাহলে এর অপশন হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে অ্যান্সার সেক স্কোয়ার থিটা। তাহলে তোমাকে দেখতে হবে কি তোমরা কি কি রুল শিখলে, দেখো যে কি সব জায়গাতেই যেখানে যেখানে আমি দেখতে পাবো যে সাইন কস ট্যান নেই সেই সমস্ত জায়গায় আমি থিটা সমান 45 ডিগ্রি ধরে নেবো। দেখো এই অঙ্কটাতেও থিটা সমান 45 ডিগ্রি ধরে তোমার এর মানটা এসে যাবে, কিন্তু এর অপশন যেহেতু দুটোরই মান সেম হবে সেহেতু তোমাকে এখানে থিটা সমান 60 ডিগ্রি বসিয়ে বা 30 ডিগ্রি বসিয়ে তোমাকে দেখতে হবে। তো কিছু কিছু এরকম পার্টিকুলার কিছু কিছু অঙ্ক আসবে যেখানে তোমার এই প্রবলেমটা হবে। ঠিক আছে, তো এখানে দেখো আবার দেখো এবার 26-এর অঙ্কটা দেখবো। এখানে কি আছে, সেক এ মাইনাস 1 বাই সেক এ প্লাস 1 এর রুট আছে পুরোটার। তো এখানে দেখো তুমি এখানে যদি 45 ডিগ্রি বসাও তাহলে কী হবে, 2√2 মাইনাস 1 বাই √2। আচ্ছা ওসব ছেড়ে দাও, আগে অপশনটা দেখো। যদি আমি কোসেক 45 বসাই তাহলে কী হবে, √2, আর কট 45 মানে 1, যদি আমরা থিটা সমান আর কি 45 বসাই। আর দেখো সেক 45 মান কত, √2, আর ট্যান 45-এর মান 1। তাহলে দেখো দুটো অপশন আমার এখানেই এমনি থিটা সমান যদি 45 বসাই তোমার এমনি দুটো অপশন সেম এসে যাচ্ছে, তো আমরা এখানে থিটা সমান 45 বসাবো না। কী হবে, অনেক সময় তোমাদের যে কোশ্চেন করবে যে টিচার, তো তোমাদের যখন কোশ্চেন হার্ড হয় তো কোশ্চেন এইভাবেই হার্ডগুলো হয়। তোমরা কোশ্চেনটা এমনিভাবে যদি এই অপশনটা না থাকতো, যে কোনো একটা অপশন না থাকতো, তোমরা ইজিলি করে দিত অঙ্কটা যে থিটা সমান 45 ডিগ্রি ধরে। কিন্তু কিছু কিছু সময় অপশনেও এরকম তোমাদের কারসাজি করবে, তো তোমাদেরও সেই রকমভাবে অঙ্কগুলোকে সলভ করে আসতে হবে। তো এখানে আমাদের কী ধরবো, থিটা সমান ধরবো 60 ডিগ্রি। থিটা 60 ডিগ্রি ধরলে আমরা যদি এখানে মান বসাই 2 মাইনাস 1, যেহেতু সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, আর এটা হয়ে যাবে 2 প্লাস 1, তাহলে হয়ে যাবে 1/√3। এবার দেখো, এবার আমরা এখানে যেহেতু এর মান এখানে থিটা নেই, এখানে এ আছে, এর মান যেহেতু 60 ডিগ্রি ধরেছি তাই কোসেক 60-র মান কত হবে, 2/√3, আর কত আছে 60-র মান কত হবে 1/√3। তাহলে যদি আমরা দুটোকে বিয়োগ করি √3, 2 মাইনাস 1, তাহলে 1/√3। তাহলে অপশান এরটা হয়ে যাবে অ্যান্সার। দেখো এটা 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 হবে না, এটা হবে না, এটাও হবে না। তাহলে এই অঙ্কগুলোতে তোমাদের এইভাবে করতে হবে। ঠিক আছে, এবার তোমরা হয়তো বলবে যে স্যার যে কোসেক 60-র মানটা কীভাবে মনে রাখবো, তো তোমাদের এর জন্যই টেবিলটা করতে হবে। কোসেক কার উল্টো হয়, সাইনের উল্টো। সাইন 60-র মান হয় কত, √3/2, তাহলে কোসেকের মান হয়ে যাবে তার উল্টো 2/√3। ঠিক আছে, তো তোমাদের বলি তাহলে তোমরা আজকে কী কী শিখলে, মেন প্রথম দিনে কী শিখেছিলে, যে সাইন কস ট্যান এই তিনটে যদি শুধু থাকে তাহলে থিটা সমান তোমরা ধরবে 0 ডিগ্রি। দ্বিতীয় দিন কি শিখলে, এই তিনটে বাদ দিয়ে বা এই দুটো বা এই একটার সাথে যদি অন্য কিছু যে কোনো একটা ঢুকে যায় তখন থিটা ধরবে 45 ডিগ্রি।
3 নাম্বার কি শিখলে, যে যদি অপশনে মিলে যায়, যদি অপশন যদি মিলে যায় তখন তোমরা থিটা সমান কি ধরবে, 30 বা 60। যেহেতু 60 ডিগ্রিটা থিটা 60-র মানটা ইজিলি মনে থাকে, তাই তোমরা থিটা সমান 60 ধরার চেষ্টা করবে, 30 ধরলে অসুবিধা নেই। আর একটা অপশনে কি শিখেছো তোমরা, আর একটা শিখেছো হচ্ছে যে যে কিছু অঙ্ক ছিল যেখানে দেখেছো যে তোমাদের একটা করে ইকুয়েশন দিয়ে দিয়েছে, ইকুয়েশনের ডান দিকটা যদি বাঁ দিকের সাথে সমান হয়, যে থিটা যদি 45 ডিগ্রি ধরে বা 60 ডিগ্রি ধরে সমান হয়, তাহলে তোমরা সেই মানগুলোই ধরবে। ঠিক আছে, তাহলে আজকে অবধি তোমরা এই ভিডিওটায় 4 রকমের ভ্যালু পুটিং শিখলে। আর বাকি কিছু কয়েকটা আছে, সেগুলো শিখিয়ে দেবো। তোমাদের এই বাকি কয়েকটা করে নিলে তোমাদের পুরো চ্যাপ্টারটা ইজিলি তোমরা ভ্যালু পুটিংয়ের মাধ্যমে মানে কয়েক সেকেন্ডে তোমরা অ্যান্সার করতে পারবে। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইবে যে চ্যানেলটা যেহেতু নতুন, আমি নতুন ভিডিও করছি এই ওয়্যারলেস অপারেটরের জন্য, তোমরা সকলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, যাতে সুবিধা হয় আমার ভিউ পেতে। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা আগের দিনের ভিডিওটা দেখোনি তারা আরও একবার আগের দিনের ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। আর তোমরা অবশ্যই পেন খাতা নিয়ে বসবে, কারণ পেন খাতা ছাড়া অঙ্ক হয় না। ঠিক আছে, ধন্যবাদ।